নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন নোটে শাকের তরকারি করছি, তারপরে মাছ করব। এটা নুন হলুদ দিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে, আলু আর পটল ভেজে রেখেছি, তরকারি করব। আর মাছটা রান্না করছি। প্রথমে মাছটা ভালো করে ভেজে নেব। আমি রান্না করব আজকে বাদামি কাতলা মাছটা, কিন্তু দারুণ খেতে হয়েছিল। তো পেঁয়াজ আর রোস্টেড বাদাম এটা আমি পেস্ট করে নেবো। মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। বাকি তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের ভাজা গন্ধ আসে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে আর একটু কষিয়ে নিলাম। কষানোর পর দিয়ে দেবো জল। তারপর ঝোলটা ফুটিয়ে রাখার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, অন্য একটা পাত্রে আমি ঢেলে ফেলবো। হয়ে গেছে আমার বাদামি কাতলা। তো কেমন হয়েছে জানাবেন। আর এছাড়া করেছিলাম ভাত, শাক আর পটলের তরকারি। ঠিক আছে। আর এরা এখানে শুয়ে আছে, আরও দুজন আছে, এর মায়ের সঙ্গে এ শুয়ে আছে। এদেরকে খেতে দেবো, দেওয়া হয়নি এখনও। আর এখানে দেখুন এই কাঁঠালটা, এটা অন্য একটা গাছের কাঁঠাল। আর এই যে এখানে কাকগুলো বসে চিৎকার করছে, দুজন নিচে ঝগড়া শুরু করেছে। তো যাই হোক, আর আজকে আমাদের পুকুর থেকে যে দেখুন বিকেলে পাঙ্গাস মাছ ধরেছে। এই যে একটা বড়, কিন্তু এই মাছটা ছেড়ে দিয়েছে জলে। তারপর একটু জাম খেলাম। আর তেলাপিয়া আর রুই মাছ ধরেছিল, সেটা ভালো করে ভেজে নিচ্ছি, কালকে রান্না করব। আর হাজব্যান্ডের জন্য করলাম সয়াবিনের তরকারি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন।